কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে নতুন ধরনের এই কাঁচা আমের আচারটা বানিয়ে দেখুন, যার স্বাদ দেখবেন অনবদ্য হবে। অনেক রকমের আচার খেয়েছেন, তবে এই রকম নতুন স্বাদের একটা কাঁচা আমের খোসা সমেত আচার কেমন করে বানাবেন তার সমস্ত টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন আচার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের খোসা সমেত আচার। বিভিন্ন ধরনের আচার আপনারা বানিয়েছেন, তবে এই নতুন ধরনের আচারটা একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। কেমন করে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। কাঁচা আমের আচার তৈরি করতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমের এই আচারটা বানাবো খোসা সমেত, তাই এখানে কিন্তু আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে খোসা সমেত আমগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আটিটা এবং আটির মধ্যে যে বীজটা থাকবে বীজটাকে ফেলে দিয়ে আটি সমেত আমগুলোকে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর খোসা সমেত কাটতে হবে। এখন এই আমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর আমগুলো দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমের আচার বিভিন্ন পদ্ধতিতে বানানো হয়, তবে আজকের আচারের পদ্ধতিটা একেবারে সহজ এবং একেবারেই ভিন্ন পদ্ধতিতে বানাবো, তাই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমগুলো ম্যারিনেট করে নিতে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লবণ, আর দেব এখানে স্পেশাল আচারের মশলা। এর আগেরও একটা আচারের রেসিপি আমি শেয়ার করেছি, কাঁচা আমের মিষ্টি আচার। সেই আচারে যে মশলাটা ব্যবহার করেছিলাম সেই মশলাটা এখানে দিয়েছি, চাইলে ওখান থেকে মশলাটার রেসিপি দেখতে পারেন। আর এখানে দিচ্ছি ভাজা সর্ষের গুঁড়ো। সর্ষেগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে এর সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু এই আমগুলো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানাচ্ছি এবং কাঁচা আমের আচার তৈরি করলে কিন্তু প্রথমে আমগুলোকে কেটে নুন ও হলুদ মেখে একটু রোদের মধ্যে দিতে হয়, না হলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যেহেতু আজকে কোনো রোদের ঝামেলা ছাড়াই আচারটা বানাবো, তার জন্য আমগুলোকে প্রথমে এইরকম একটু ম্যারিনেট করে নিতে হবে সর্ষের তেলের মধ্যে এবং মশলার সঙ্গে। আমগুলোকে ম্যারিনেট করে প্রায় 30 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। রোদে রাখার প্রয়োজন নেই, নর্মাল জায়গায় রেখে দিলেই হবে। আমগুলোর মধ্যে দেখবেন এইরকম মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং আমের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর মাঝে মাঝে আমগুলোকে একটু এরকম নেড়ে চেড়ে মশলাটা উপর নিচে করে ভালো করে মিশিয়ে রাখতে হবে, কারণ এর মধ্যে তেল এবং যে মশলাটা দেওয়া হয়েছে এটা কিন্তু বাটির তলাতে চলে যাবে। তাই ওপর নিচে করে একটু গুলিয়ে রাখলে প্রতিটা আমের মধ্যে মশলা এবং তেলটা বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে। এইভাবেই প্রায় 30 মিনিট রেখে দিন। কালারটাও দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং আমগুলো একটু নরম হয়ে যাবে। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, আমগুলো একটু নরম হয়ে যাবে। তারপরে আচারটা তৈরি করে নিচ্ছি। আচার বানিয়ে নিতে প্রথমে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 1/2 চামচ 5 ফোড়নকে দিয়ে একটু ভেজে নিই। তারপরে ম্যারিনেট করা আমগুলোকে দিয়ে দিলাম। বাদবাকি বাটিতে যে মশলাগুলো লেগে আছে, মশলা এবং তেল সমস্ত কিছু কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন ওপর নিচে করে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে একটুক্ষণ কষাবো। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষাতে হবে। কিছুক্ষণ এইরকম ভেজে নেওয়ার পরেই দেখবেন আমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং আমগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং মশলাটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। মশলা থেকে তেলটা দেখবেন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর আমগুলো দেখবেন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে যদি টক আচার বানাতে চান তাহলে এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। আর এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে নিয়ে এই আচার ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে রেখে দিন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিয়ে দেবেন। আরও যদি এটা 1 বছর পর্যন্ত ভালো রাখতে চান তাহলে এর মধ্যে 1 টেবিল চামচ মতো ভিনিগার অ্যাড করে দিন, তাহলে দেখবেন 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর আজকে যেহেতু টক ঝাল মিষ্টি মুখরোচক আচার বানাবো, তার জন্য এখানে আমি চিনি অ্যাড করছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও চুলার আঁচটা একেবারে মাঝারিতে করে কিছুক্ষণ পর্যন্ত আমগুলোর সঙ্গে চিনিটাকে মিশিয়ে রান্না করে নেব। এই গরম অবস্থায় দেখবেন চিনি দেওয়ার পরে চিনিটা বেশ সুন্দর মেল্ট হয়ে যাবে। এই সময় কিন্তু চুলার আঁচ একেবারে হাই হিটে রাখবেন না, যেহেতু চিনি দেওয়া হয়েছে তাই কড়াইয়ের তলাতে আচার কিন্তু লেগে যেতে পারে।
কড়াইতে যাতে আচারটা না লেগে যায় তার জন্য চুলার আঁচটা একেবারে কমিয়ে এইরকম লো ফ্লেমে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা বেশ সুন্দর গলে যাবে। তারপরে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর দেখবেন কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে এবং তেলটাও দেখবেন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আমগুলো এই রকম তেলের মধ্যে ডুবে থাকলে তখনই দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচারের মধ্যে তেলের পরিমাণ কম হয়ে গেলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না। আর আচারের মধ্যে পাকটা যাতে বেশ ভালোভাবে আসে সেটাও কিন্তু খেয়াল রাখবেন। কিছুক্ষণ এইরকম রান্না করে নেবেন এবং এই শিরাটা বেরিয়েছে বা এই মশলা এবং তেলটাকে একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন, দেখবেন বেশ চিটচিটে হয়ে চলে এসছে। তাহলে বুঝতে পারবেন যে আচার একেবারেই রেডি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তেলটা দেখুন সম্পূর্ণ বেরিয়ে গেছে, অর্থাৎ এই তেলের মধ্যে এই আমের পিসগুলো ডুবে থাকবে। তাহলে এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আরও যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিন। তাহলে দেখবেন আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে নিশ্চিন্তে। আর আচার বেশি দিন ভালো রাখতে হলে মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিতে হয়। কাঁচের বয়ামে ভরে নিয়ে মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিয়ে দিন, তাহলেই দেখবেন আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবেই বানিয়ে ফেলুন কাঁচা আমের খোসা সমেত টকঝাল মিষ্টি মুখরোচক আচার, যা যে কোনো আচারের রেসিপির স্বাদকে হার মানাবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন লাইক করবেন, সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।